হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের আমি দেখাবো আম তেল বানানো, মানে আমি দেখাবো না আর কি, আমার শাশুমা দেখাবে, সেটা আমি ভিডিও করছি। এখন তো আমের সিজন, আর আম নষ্ট না করে একটু আম তেল, একটু আমের আচার এইসব বানিয়ে রেখে দাও, দেখবে শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো এইসব পারি না, তাই জন্য মা আমাকে শেখাচ্ছিলো যে কিভাবে বানাতে হয়, আর সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এখানে সমস্ত মশলাপাতি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে লঙ্কাটাকে মা একটু কড়াই ভেজে নিচ্ছিল। এটা হচ্ছে মৌরি, এটা হচ্ছে সর্ষে, এটা হচ্ছে মেথি, আর শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে আম কেটে দুদিন রোদে দেওয়া হয়েছে, নুন হলুদ মেখে। তোমরা তো শুনতেই পেলে কী কী মশলাপাতি লাগলো। আর এখানে হচ্ছে ওই মশলাপাতিগুলোকেই আর কি একটু হালকা ভেজে নেওয়া হচ্ছিলো। ভেজে তারপর কী করা হবে, পেস্ট করা হবে। তো চলো তোমরা সেটা দেখতে পাবে। আর আমি যেহেতু টক খেতে ভালোবাসি, তো এইসব রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ফেভারিট। আমের আচার বলো, আম তেল বলো, আম মাখা বলো, A to Z আমার খুবই ভালো লাগে এগুলো খেতে। আর আমার বাড়িতেও কিন্তু এগুলো করা থাকতো, তো মা এখানে করতো না, মানে করতো সেরকম, কেউ খেত না বলে করতো না। আর আমি এসেছি তো সেই জন্য আমার জন্য। আমাদের পেস্ট করা হয়ে গেছে, পেস্ট করা কমপ্লিট। আর এটা হচ্ছে তেল। তো একটু তেলটা হালকা গরম করে নিয়ে তো বাটিতে রাখা হয়েছিল, তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এটাকে এবার ভালো করে মিক্সড করতে হবে। এটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে, যাতে গুঁড়ো গুঁড়ো না হয়ে থাকে, তেলের মধ্যে লেগে না থাকে। তো সেজন্য ভালো করে মিক্সড করে নেওয়া হলো। তারপর ওখানে যেটা আমটা ছিল না, ওই যে নুন হলুদ মাখানো, তো ওই আমগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রাখতে হবে দিয়ে, যাতে তেলটা আর কি টেনে নেয় ভেতরটায়। তারপর কিছুক্ষণ বলতে 5-6 মিনিট রাখা হলো বাটিতে তেলের মধ্যে। তারপর কী করলাম, এই যে বয়ামের মধ্যে পুড়ে দিলাম। আর এটা হ্যাঁ অবশ্যই কিন্তু কাঁচের বয়ামে রাখতে হবে, না হলে কিন্তু প্লাস্টিকে রাখলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের কাঁচের বয়ামে ধরছিল না বলে সেই জন্য ছোট্ট প্লাস্টিকের বয়ামটার মধ্যে রেখেছিলাম, কারণ পাচ্ছিলাম না তখন। তো ফাইনালি আমাদের আম তেল রেডি হয়ে গেছে, দেখো 2টো বয়াম ভর্তি। আর আমি পরের দিন সকালে এটাকে নিয়ে একটু রোদ্দুরে দিতে যাচ্ছিলাম। মা বললো রোদ্দুরে দিলে নাকি বেশি ভালো লাগে খেতে, আর টেস্টটাও ভালো হয়। তো আমার শাশুমা তো এইভাবে আম তেল বানিয়েছে। তো তোমরাও জানাতে পারো আমাকে কমেন্ট করে যে তোমরা কিভাবে আম তেল বানাও বা বানিয়েছো, বা মায়েরা বানায়। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা, বাই বাই।